তুমি আমাকে ব্যস্ততা শিখাও প্রিয়। তুমি নাকি টাইম পাও না। তাহলে আমার কাহিনী শুনো। একদিকে 3টা জামার ডেলিভারি, অন্যদিকে বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, আর এই দুইটা সামলাতে গিয়ে আমার পুরা দিনটা যে কোথায় দিয়ে গেল আমি নিজেও জানি না। কালকে দিনটা শুরুই হয়েছিল কাজ দিয়ে, মানে 3টা জামা ডেলিভারি দেওয়ার কথা, তাই সকাল থেকেই সেগুলো রেডি করার কাজে লেগে গেলাম। প্রথমে ইলেকট্রিক মেশিনে সেলাই করতেছিলাম, এরপর হুট করে কারেন্ট চলে গেল আর আসার কোনো সম্ভাবনাই নাই। মানে কি বলবো, কারেন্টের যা অবস্থা। ভাবলাম কারেন্টের আশায় বসে থাকলে তো আর আছে কিছুই করা হবে না, তাই নর্মাল মেশিন দিয়ে কাজ শুরু করলাম এন্ড শেষ করলাম। সব শেষ করে রেডি হতে হতে দেখি বিকেল 4টা বাজে। তারপর তাড়াহুড়ো করে সব প্যাকেজিং করে বের হলাম, আর বের হয়ে শুরু হয়ে গেল কাহিনী। একটা রিক্সাও পাচ্ছি না, শেষে হাঁটতে হাঁটতে অর্ধেক রাস্তা চলে গেলাম। তারপর কোনো মতো একটা রিক্সা পেলাম। এদিকে আমার বেস্ট ফ্রেন্ডের ক্লাস শেষ হয়ে গেছে, আর আমি আমার আরেক ফ্রেন্ডকে আগেই বলে রাখছিলাম যেভাবেই হোক ওকে আটকায় রাখার জন্য আমি আসতেছি। সেও ওকে আটকায় রাখার জন্য এত এত মিথ্যা কথা বলতেছিল, এত কথা বলতেছিল কি বলবো। যাই হোক, এদিকে আমার কাস্টমার আপু অনেক লেট করতেছিল, প্রায় আমাকে আধা ঘন্টার মতো দাঁড় করে রাখছে। এরপর আমি পার্সেলটা একটা পরিচিত দোকানে রেখে তারপর সোজা চলে গেলাম সুরভির দিকে। সুরভিতে গিয়ে ফুল নিলাম। ততক্ষণে 5:30 বেজে গেছে, আর তার উপর রাস্তায় ভয়ঙ্কর জ্যাম। সত্যি বলছি, তখন আমার মেজাজ এত গরম হচ্ছিল, মনে হচ্ছিল সবাইকে রাস্তা থেকে উড়াই দেয়। যাই হোক, শেষ পর্যন্ত মমির কাছে পৌঁছালাম, আর আন্টিকে আগেই কল করে বলে দিছি যেন ওর জন্য টেনশন না করে, কারণ আন্টি বাইরে থাকলে অনেকবার কল দেয়। এই কারণে আন্টিকে আগেই বলে দিছি যে আধা ঘন্টা আপনার মেয়ে আমার সাথে থাকবে, সো কোনো ডিস্টার্ব করবেন না। তারপর পাঠাই দিব আপনার মেয়েকে। নে এবার নে, নে। আল্লাহ, এই বইটা বিশ্বাস হচ্ছে না। দেখা কি বই? উইশ লিস্টে ছিল এই বইটা আমার। পছন্দ হয়েছে। একটু এরপর ছোটখাটো কিছু গিফট নিয়ে গেছিলাম, ওগুলো ওকে দিলাম। 20-25 মিনিটের মতো সময় ওর সাথে ছিলাম। এরপর আবার উঠে ও বাসায় গেল, আমি আবার কেরানীপাড়ায় গেছি। ওখানে একটা অর্ডার ছিল, ওই আপু তো বারবার কল করতেছিল, তো ওই আপুর অর্ডারটা পৌঁছায় দিয়ে এরপর আবার ডিসি মোড়ে গেলাম। ওখান থেকে একটা আন্টি আমাকে জামা বানানোর জন্য কাপড় দিল, ওগুলো নিয়ে আসলাম। এরপর আবার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গেলাম। উলিপুরের একটা আপুর পার্সেল ছিল, তো ওই পার্সেলটা দিয়ে দিলাম। আমার বাসায় আসতে আসতে রাত 8:30টার মতো বেজে গেছে। পুরো দিনটাই গেল কাজের উপর আর দৌড়াদৌড়ির উপর। তবুও একটা জিনিস ভেবে ভালো লাগছে, এত ব্যস্ততার মাঝেও কাছের একজন মানুষের স্পেশাল দিন হলেও তাকে হ্যাপি করতে পেরেছি। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।